করোনা যুদ্ধের মূল যোদ্ধা চিকিৎসক ডাক্তারদের অসহায়তার ছবি উঠে এলো আজ 24 আওয়ার্স টিভির ক্যামেরায়। বেড ও অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর কোলে ঢলে পড়াটা প্রায় রোজই একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানোর জন্য উপযুক্ত সরকারি সঠিক পরিকল্পনার আবেদন করলেন দমদমের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান চিকিৎসক ডক্টর কুমার রাজ। দমদমের একেবারে গ্রাউন্ড জিরো থেকে সঞ্জীব পালের সাথে বাবলি দাসের এক্সক্লুসিভ রিপোর্ট 24 আওয়ার্স টিভি ক্যামেরায়। পরিস্থিতি কি কথা বলছে, কোথায় মানুষ দাঁড়িয়ে আছি আজকে আমরা, অসহায়ের কোথায় নিচে দাঁড়িয়ে আছি, যে মানুষ ঢুকছে, মানুষের অক্সিজেনের জন্য তাদের বলছেন তাদেরকে করোনার মধ্যে দয়া করুন, আমাদের কোথাও ভর্তি করুন, কিন্তু হসপিটাল কি করবে? হসপিটালের কাছে যদি বেড না থাকে তাহলে কি করে মানুষকে তারা বাঁচাবে? তারা বলছে অবশ্যই আমরা ট্রিটমেন্ট করতে চাইছি, অবশ্যই আপনাদের ফেলে দিতে চাইছেন, কিন্তু আমাদের বেড নেই, আমাদের যতগুলো বেড ততগুলো ফুল। তাহলে এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি করবে? কি সাফার হচ্ছে? আমাদের সরকার কোথায়? উদাসীন কথা না। আমি দেখাবো যে আমাদের ক্যামেরা পার্সনকে, যেখানে কিন্তু ডক্টররা বলছেন, এমার্জেন্সিতে বলছেন অবশ্যই আমরা ট্রিটমেন্ট করব যদি আমাদের বেড থাকে, কিন্তু আমাদের বেড নেই। আমরা একটু কথা বলে নেব। আচ্ছা, আপনি বললেন যে আমরা বেড থাকলে অবশ্যই ট্রিটমেন্ট করব, আপনার কথাটা একদম যুক্তিযুক্ত, কিন্তু এদের যে পেশেন্ট পার্টি তারা বলছেন গড়িয়া নিয়ে যাব, যেতে যেতে কোথাও কিছুটা হতে পারে। এখানে দাঁড়িয়ে কী বলবেন? আমরা কোথায় বসবাস করছি? কোথায় কি মানুষকে বাঁচাবার কোনো চেষ্টা যে করছে, এটা কী বলবেন? দেখুন, আমি এখান থেকে ফ্রম লাস্ট ইয়ার থেকে আই এম ফাইটিং উইথ দ্য কোভিড পেশেন্ট। আমি কষ্টটা বুঝতে পারছি ফ্রম মাই সাইড, ফ্রম আওয়ার সাইড, ফ্রম আওয়ার আইএলএস হসপিটাল সাইড। উই আর ডুইং হোয়াট এভার বেস্ট পসিবল। কিন্তু এখন যে সিচুয়েশন রয়েছে, এটলিস্ট কোথাও একটা বেড অ্যারেঞ্জ করতে পারতাম, ইদার মাই হসপিটাল নিয়ার বাই হসপিটাল। ইভেন গভর্নমেন্ট ওয়াজ ভেরি ভেরি অ্যাক্টিভ লাস্ট ইয়ার, বাট দিস টাইম উই আর সো হেল্পলেস। উই ডোন্ট ইভেন পেশেন্ট এসে বলছে স্যার আমরা কোথায় নিয়ে যাব, ওয়ে শুড উই টেক দ্য পেশেন্ট? আমরা কি বলবো? এখানে ছোটো থেকে ছোটো নার্সিং হোম, যেখানে শুধু একটা অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, যেখানে ভেন্টিলেশনও নেই, যেখানে মানে কি বলবো, মানে ছোটো থেকে ছোটো নার্সিং হোমে একটা কোথাও বেড পাওয়া যাচ্ছে না। মানে দিস ইজ দ্য ওয়ার্স্ট ফেজ অফ দ্য ম্যানকাইন্ড আই হ্যাভ এভার সিন. So I've been practicing emergency medicine from past 6 to 7 years. This phase I've never seen. People are literally dying on the road. Even people are ready to pay money. People are ready to do everything possible. Kintu eta kichui hocche na. Why? Just only my one request is, if the private hospital doesn't have bed, why not government is accommodating? Where these people will go? কোথায় যাবে ওরা? কোথায় যাবে এক্স্যাক্টলি? কোথায়? এটাও তো কোয়েশ্চেন রয়েছে। আমাকে এটা পেশেন্ট, আমাকে রাস্তায় মৃত্যু দেখতে হচ্ছে, এগুলো শোচনীয়। প্রত্যেক আমি এখানে এক্স্যাক্ট আমি ডেইলি দেখছি এখানে পেশেন্ট এসে এখানে পুরো কলকাতায় ঘুরে নিয়েছে, তারপরে এখানে এসে লাস্ট ব্রেথ নিয়ে মারা গেছে। আমরা কি করব? আমরা ডেথ সার্টিফিকেটও দিতে পারছি না, পেশেন্ট পোস্টমর্টমও হচ্ছে। এটা ব্যাড অ্যাগনি। এই হেল্পলেসটা কি কোনোভাবে কাটানো যায় না? গত বছর যেটা দেখেছি আমরা, আপনারা কিছু এক্সট্রা বেড অ্যারেঞ্জ করেছিলেন, এবছর কোনোভাবে কি সেভাবে সে সাহায্য করতে পারবে? সি ডেফিনেটলি আইএলএস হসপিটাল, আমার যার কিছু ইউনিট রয়েছে, ফ্রম আওয়ার সাইড উই আর অ্যারেঞ্জিং এভরিথিং। From next week we are also planning to extend all the beds we are going to give for COVID. That is what we are planning, because we don't have any option. We don't want to deny patient. As a doctor I want to treat the patient, kintu korboটা কি? And definitely I really want government to come forward to it. I want them to take place. You can take Eden Garden, take the biggest place what you have in Kolkata. Drop, every doctor should line up, even ENT, orthopedic, cardiologist, everybody should come on the field and help people. Okay, this is a matter of a challenge. This is a matter of, this is actually the whole world is in agony. Doesn't matter. এই যে আপনি সুন্দর করে বলে যে ইডেন গার্ডেনের কথা, এই আরজিটা কি আপনারা জানিয়েছেন সরকারের কাছে? আমি কাকে জানাবো? we don't even, I have not slept for 7 days. ঠিক আছে, এটা আমাদের আপনাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন যে এটা আপনি চাইছেন প্রত্যেকটা ডক্টর, প্রত্যেকটা হসপিটাল যদি আরজিটা জানান, তাহলে Definitely, আমাদের সরকার একটু নড়েচড়ে বসবে। Definitely we want the government to come forward and specify an area that we can accommodate all the patient. They should make sure all the doctors should come down on the street and help patients. We want oxygen for all, we want treatment for all, we want all injection. Neither we have bed nor we have any injections. Even we are talking about remdesivir, you know, ये 4,000, 3,000, 2,000 का injection, now it's a black marketing for 10,000, 20,000 rupees. Where will human go? Where will human, what we can do actually? So মানে this is a situation of crisis. মানুষের
জীবন বাঁচানোর জায়গায় কতটা হেল্পলেস মনে হচ্ছে নিজেকে। No, seriously, we are helpless. Means that is we are seeing patient dying in front of us and we are not able to do anything. এর থেকে হেল্পলেস আর কিছু হতেই পারে না। একদমই তাই। আচ্ছা, আমরা এখানে জানি যে আইএলএসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কত % ভ্যাকসিন আপনাদের কাছে মজুদ আছে? See, even there is a vaccine scarcity and so many people are inquiring for vaccine and but today also there was a scarcity of vaccine. কিন্তু এটা আমরা রেডি রয়েছি টু ভ্যাকসিনেট ইভেন হোল ডে, বাট আমাদেরকে তো লাগবে ভ্যাকসিন, আমরা কোথা থেকে দেবো? অ্যান্ড ওয়ান থিং অলসো আই ওয়ান্ট টু সাজেস্ট দ্য গভর্নমেন্ট, ইনস্টেড মানে আমি যে বুঝতে পেরেছি যে ভ্যাকসিন নিয়ে যত লোক আসছে নিচ্ছে, ম্যাক্সিমাম পেশেন্ট ইজ গেটিং ইনফেকশন বিকজ অফ দ্যাট, এই যে ক্রাউডিং জন্যে, লাইক পোলিও ড্রপস, every vaccine should reach home. People should go to home and give vaccine to everyone. Vaccine should not be specified to a particular area. Vaccines should be free and it should go to every small people to their home. There should not be gathering. There should not be any kind of political part in giving vaccine. Vaccine should reach to the home as যে আমরা গিয়ে পোলিও ড্রপসটা দিই, ভ্যাকসিন সবার বাড়ি যাওয়া রয়েছে। হ্যাঁ, আমরা একটুখানি চলে যাব পেশেন্ট পার্টির কাছে। দাদা, কি পরিস্থিতি বুঝছেন? যেহেতু আপনার নিজের রিলেটিভ, কিন্তু আমরা কিছু করার নেই, একটু বললে তাহলে আমরা সবাই। একটু আগে বললাম তো, মানে পরিস্থিতি যেটা আছে, আমার মনে হয় ওনাদেরও হয়তো সাম এক্সটেন্ট কোথাও হাত পা বাঁধা আছে। কিন্তু কথা হচ্ছে, আমি অ্যাজ এ পেশেন্ট পার্টি, আমি একজন 78 বছরের লোককে নিয়ে এসেছি এখন দেখানোর জন্য। ওনার যা কন্ডিশন আছে 75% স্যাচুরেশন আছে, এখন অক্সিজেন স্যাচুরেশন আছে 75%। আপনারা যদি দেখেন ওনাকে, দেখবেন যে ওনাকে হয়তো মুভমেন্ট করার মতো জায়গা নেই। আমরা জাস্ট একটু দেখে নেবো, আমরা দেখাবো, আমরা ক্যামেরা পার্সনকে বলবো যে দেখুন ডাক্তার কতটা অসহায়, ডাক্তার কত হেল্পলেস, চোখের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু করার নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বললেন যে কোথাও গভর্নমেন্ট একটা জায়গায় গ্যাদারিং না করে বাড়ি বাড়ি যদি কোভিডে যদি ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়, প্লাস আবার যদি মনে হয় যদি একটা খোলা জায়গায় সমস্ত কিছু অ্যারেঞ্জ করা যায় ট্রিটমেন্ট, তাহলে ডক্টররা কিন্তু অবশ্যই ওখানে যাবেন। শুধু সরকার একটু তৎপর হতে হবে, সবার কি কিন্তু একসাথে হতে হবে। আর সবাই মিলে আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনার কাছে, একটা শেষ দাঁড়িয়ে আছি দমদম নাগের বাজার আইএলএস এর ঠিক নিচে দাঁড়িয়ে আছি, আপনাকে দেখাবো আইএলএস হসপিটাল। কিন্তু কোথাও এখানে মানুষকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে না, যখন একদম অতি সম্ভাবনা সংকট আশঙ্কাজনক অবস্থা আসছে, সেখানে কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না, অন্তত কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া হচ্ছে, তারপর বেড নেই, সেজন্য নিরুপায় হয়ে তাদেরকে ফেরত যেতে হচ্ছে। আমরা দেখাবো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একজন পেশেন্ট কিন্তু চলে গেলেন, যেহেতু বেড নেই তাকে যেতে হচ্ছে। তার বাড়ির লোক বলছে রাস্তায় যেতে যেতে কিন্তু তার কিছু হতে পারে, কিন্তু কিছু করার নেই, সেখানে বেড নেই। আইএলএস থেকে বলা হলো আমাদের বেড না থাকলে আমরা কি করবো, আবার নিরুপায়। আর একজনকে পেশেন্টকে আমি দেখাবো যে এলেন, কিন্তু তাদের অক্সিজেন দিয়ে কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না, অক্সিজেন দিয়ে ফেরত দেওয়া হচ্ছে। আমরা এতটুকু সান্ত্বনা দর্শক বন্ধুদের বলে রাখি, আইএলএসে কিন্তু একেবারে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ফেরত দিচ্ছে না, অতি সম্ভব কিন্তু অল্প কিছুক্ষণ হলেও তাদের অক্সিজেন দিয়ে কিন্তু ফেরত দেওয়া, যেহেতু মাত্র বেড নেই। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দর্শক বন্ধুদের সে বলবো এবার একটু সাবধানতা অবলম্বন করুন, এবার একটু বাড়িতে থাকুন, এবার একটু বুঝুন যে আমরা বোধহয় অল্প সময়ের মধ্যে ভেবেছিলাম বোধহয় কোভিড চলে গেছে, অতিরিক্ত বোধহয় আমরা বাইরে বেরোনো, আমাদের নানা রকম প্রোগ্রাম, তার ফল কিন্তু আজকে এটা। আজকে কিন্তু নিজেদের ভালো নিজেদেরকে বুঝতে হবে, তাই আমরা চাই আপনারা সাবধানে থাকুন, সাবধানতা অবলম্বন করুন, মাস্ক পরুন, আর যতটা পারবেন একটুখানি সব কিছু এড়িয়ে চলুন, একটু ভিড়, একটু কোথাও বাজার করা, সব কিছু একটু কমিয়ে অল্প কিছুক্ষণ বাড়িতে থাকুন। দেখতে পাচ্ছেন সিচুয়েশন, মানুষ যেভাবে চোখের সামনে নিজের লোককে হারাচ্ছে, যাতে আপনাদেরও না হারাতে হয়, সেজন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা বাড়িতে থাকুন। আর আমরা আইএলএস এর তরফ থেকে খবরটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে বাবলি, 24 আওয়ার্স টিভি।